আমাদেরকে একটা শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, সেটা আমাদের মুসলমান সরকারের বুঝা ফরজে আইন। আমরা যেন আরেকজনকে খুশি করতে গিয়ে সিলেবাস না সাজায়। আমার নবীকে মুআল্লিম হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার নবীর দেওয়া শিক্ষা বিধানের মৌলিক 3-4টা জিনিস অবশ্যই লাগবে। আপনি যে শিক্ষাই মানুষকে দেন, শিক্ষার মধ্যে তাওহীদে খুদাবন্দি, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, ফিকরে আখিরা, এই 3টা জিনিস অবশ্যই আপনার শিক্ষার মধ্যে থাকতে হবে। যে শিক্ষায় আপনি অর্জন করেন, নো ম্যাটার আপনি মেডিকেল ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, যেটাই আপনি হন, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকরিয়া। এই কথাগুলো বলতে হয় কেন? কারণ আমরা মাহফিলে বসাটাকে স্ট্যাটাসের বিপরীত মনে করি। আমি আপনাদেরকে এনশিওর করার জন্য বলছি, আমরাও কিন্তু পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদের প্রেস্টিজ চলে যায় নাই। আমরা যে মাহফিল করতেছি প্রেস্টিজ চলে গেছে, কিন্তু আমরা এখন মাহফিলে বসাটাকে প্রেস্টিজের হ্যাম্পার মনে করি। আমি ওয়েস্টার্ন কান্ট্রির 12 বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ব্রিটিশ পুলিশে কাজ করেছি, বড় প্রেস্টিজিয়াস কাজ করেছি। আমার প্রেস্টিজ কিন্তু যায় নাই, আমার প্রেস্টিজ যায় নাই। আমরা সেখানে বসে এই কাজগুলা করেছি। আপনি কিন্তু মাহফিলে বসাটাকে প্রেস্টিজের হ্যাম্পার মনে করছেন কেন? ওই সেকুলার অ্যাটাক আপনাকে ড্যামেজ করেছে, আপনাকে ড্যামেজ করেছে। আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলা? এরপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন যান, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু অর্গানাইজেশন কাজ করে, তারা আপনাকে 2-1টা সায়েন্সের, 2-1টা ফিলোসফির, 2-1টা বিভিন্ন রাইটারের বই দিবে। এই বইগুলো যখন আপনি পড়বেন, বিশেষ করে আরুজ আলী মাতব্বর, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, আমাদের আরো বেশ কিছু রাইটার আছে, আমি নাম না বলি, এগুলো আপনি পড়েন, আপনি পড়ে আপনি অসম্ভব বড় দার্শনিক হয়ে যান। এরপরে আল্লাহতে আপনার বিশ্বাস নাই। আমি আপনাকে বলি, পৃথিবীর কোন দার্শনিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না। আমি দর্শনের ছাত্র, এটা আমি জিম্মাদারি নিয়ে বলছি, এমনিতে বলে দিচ্ছি না আপনাদেরকে। পৃথিবীর কোন দার্শনিক এটা অ্যাফোর্ডই করতে পারবে না, দার্শনিক অ্যাফোর্ডই করতে পারবে না। কিন্তু আপনি করছেন কেন? কারণ আপনি জ্ঞান সমুদ্র দূরের কথা, জ্ঞানের গলিও দেখেন না। সিম্পল আরুজ আলী মাতব্বর পড়েছেন। আরুজ আলী মাতব্বর কি কোরআন পড়েছে, হাদিস পড়েছে, দ্বীনের কোন আলেমের সুহবত নিয়েছে? থাকলে না আমরা বুঝতে পারতাম। আপনি পরিপূর্ণরূপে ধর্ম না জেনে আপনি অন্য ধর্ম দিয়ে আমার ইসলামকে আপনি যদি ব্রাশ করতে যান, ভুল করবেন। রুয়ে জমিনের মধ্যে এটাই একমাত্র কিতাব। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আমরা এখনো খোলা মনে বলি কোরআন মুজিজা, পারলে ঠেকা, পারলে ঠেকা, এটা কেউ বলতে পারবে না। আমি এত শক্ত করে বলছি আপনার ভিতরের ইমানের ওই জায়গাটাকে ঝাঁকুনি দেওয়ার জন্য। কোরআন সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিন্তু আমরা মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছি? মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, কিন্তু আমাদের ঢং রং আকৃতি প্রকৃতি আমরা ওয়েস্টার্নাইজড হয়ে গেছি। বলকে আমি বলবো ইন সাম এক্সটেন্ট উই আর মোর দ্যান দ্যাট। আমরা আমেরিকানের চেয়ে বড় আমেরিকান, ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে বড় ওয়েস্টার্ন হয়ে গেছে। আমরা এখন মুখ বাঁকিয়ে 1-2টা শব্দ ইংরেজির মধ্যে বলি, পুরা ভাষা বলি না। আমরা এখন আর শুটকির বেগুন খেতে পছন্দ করি না, চিকেন ফ্রাই ভালো লাগে। চা খেতে পছন্দ করি না, কফি ভালো লাগে। এগুলা কেন করেন জানেন? কারণ আপনার নিজস্ব কোনো স্বকীয়তা নাই। যাদের নিজস্ব স্বকীয়তা থাকে, নিজস্ব আইডেন্টিটি থাকে, আমরা যেখানে যাই খাওয়া গ্রহণ করার সময় হাতটা ধুয়ে ভালো করে চেষ্টা করি হাত দিয়ে খেতে। দিস ইজ মাই কালচার। স্পুন ইয়োর কালচার, নো প্রবলেম। আমি কেন নিজেকে ছোট করব? পৃথিবীর যেই প্রান্তে যাব আমি হিসেবে নিজেকে উপস্থাপন করব। কিন্তু আমরা চিন্তা করি না কেন? দীর্ঘদিন ইংলিশরা আমাদেরকে শাসন করার কারণে আমাদের স্বকীয়তা নষ্ট হয়ে গেছে, আমাদের স্বকীয়তা নষ্ট হয়ে গেছে। এটা সেকুলার অ্যাটাক। এই অ্যাটাক এসে কলমার প্রথম ভাগ আমাদেরকে কনফিউজ করে রেখে দিয়েছে, অথবা আমরা যারা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের জগৎকে নড়ে বড়ে করে দিয়েছে। কাদের মাধ্যমে করেছে? শয়তান, মানুষের মাধ্যমে। শয়তান কি নিজে এসে করবে? মানুষ। এরপরে দ্বিতীয় অ্যাটাক, এটাকে বলি রিলিজিয়াস অ্যাটাক। এটার টার্গেট কি? এটার টার্গেট শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই জায়গাটা পুরা চক একে সাজানো হয়েছে। আমার নবীকে ডিফেম করা,
নবীকে আন্ডার এস্টিমেট করা, নবীর সাথে বেয়াদবি করা, নবীর মা বাবা নিয়ে কথা বলা, নবীর আহলে বাইত নিয়ে কথা বলা, নবীর সাহাবী নিয়ে কথা বলা, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলা, আমার নবীর সুন্নতে রাসূল এর বিরোধিতা করা, এগুলা সব কিছু আমার নবীকে কেন্দ্র করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মের অন্তর থেকে আমার নবীর মোহাব্বত এবং নবীর পার্সোনালিটি সম্পর্কে তরুণ প্রজন্মকে কি করা? কনফিউজ করে দেওয়া। এটাকে রিলিজিয়াস অ্যাটাক বলে। এই অ্যাটাকের আন্ডারে খাতমে নবুয়তকে অস্বীকার করা হয়েছে। যারা অস্বীকার করে তারা ওয়েস্টার্ন আমেরিকান কান্ট্রিতে কোটি টাকার মালিক, টাকা আমাদের কাছে আসে না। আবার বুঝতে পেরেছেন? এই অ্যাটাক আগামী 10-15-20 বছরের মধ্যে আপনারা দেখবেন আহলুল কোরআন নামে একটা সম্প্রদায়, আমাদের বলা উচিত না তবুও বলে দেয়, আহলুল কোরআন নামে একটা সম্প্রদায় উঠেছে। তাদের দাবি সুন্নতে রাসূল বলে আমরা যে হাদিস শরীফকে মানি, সুন্নতকে মানি, এগুলার কোনো ভ্যালিডিটি নেই। এগুলা বানোয়াট কথাবার্তা। বুখারী বানোয়াট, মুসলিম বানোয়াট, সিহাসিতা বানোয়াট। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহাল আযীম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টার্গেট আলটিমেটলি আমার নবী। আরেক দল এসে আমার নবীর উম্মতের দেওয়া মাযহাব অস্বীকার করছে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ইয়াকুম ওয়াল ফুরকা, তোমরা ফেরকা হওয়া থেকে বেঁচে থাকো। তো ইয়া রাসূলুল্লাহ ফেরকা হওয়া থেকে কেমনে বাঁচি? মেইন স্ট্রিম সংখ্যায় যারা বেশি তাদের সাথে লেগে থাকো। কেন? শয়তান দুইজনের, যদি তোমাদের মধ্যে 3 জন থাকে তো তুমি 2 জনের সাথে থাকো যদি 3 জনের সাথে থাকতে না পারো। কেন? একজন রিস্কের মধ্যে থাকে, 2 জন হলে মোটামুটি নিরাপত্তা থাকে। এখন আপনি যে হঠাৎ করে এসে মাযহাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, উম্মতের 85% এখনো মাযহাব অনুসরণ করে। আপনি আমার নবীর হাদিসের বিরুদ্ধে দাঁড়ান নাই, যুক্তির কোনো দরকার নাই, দলিলের কোনো দরকার নাই। আপনি নিজে চিন্তা করে দেখেন। এখন এসে বলতেছে সুন্নত রাসূল নাই, এসে বলতেছে মাযহাব নাই, এসে বলতেছে আমার নবী আখেরি নবী না, ও এসে বলতেছে আমার নবীর মা বাপ অমুক সমুক। বুঝতে পেরেছেন? টার্গেট আমার নবী। কেন করা হয়েছে? যাতে তরুণ প্রজন্মকে আমার নবীর মোহাব্বত, আমার নবীর আজমত, আমার নবীর ব্যক্তিত্ব সম্পর্কে কনফিউজ করা যায়। কেন? যদি এটা করা যায় তো উম্মত রুহানিভাবে দুর্বল হয়ে যাবে। যদি উম্মত রুহানিভাবে দুর্বল হয়ে যায় তো উম্মতের মধ্যে কোরআন এবং আমার নবী থাকলেও উম্মত আর মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা দ্বিতীয় হামলা। তৃতীয় হামলাকে বলে কালচারাল অ্যাটাক। কালচারাল অ্যাটাক দিয়ে কি করা হয়েছে? আর্ট অ্যান্ড কালচারের নাম দিয়ে এটাকে বলা হয় সেকুলারাইজেশন অফ কালচার। আর্ট এবং কালচারের নাম দিয়ে, নাটকের নাম দিয়ে, সিনেমার নাম দিয়ে, কালচারের নাম দিয়ে অশ্লীলতাটাকে এমন 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 প্রমোট করা হয়েছে, যুব সমাজের চরিত্রকে একেবারে আগুনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অশ্লীলতা যখন সোসাইটির মধ্যে বেড়ে যায়, সোসাইটি তখন অস্থির হয়ে যায়। কি হয়ে যায়? অস্থির সোসাইটি। যদি সোসাইটি অস্থির হয়, সোসাইটির মধ্যে বিয়ে প্রথা আস্তে আস্তে কি হবে? বন্ধ হয়ে যাবে। যদি বিয়ে প্রথা বন্ধ হয়ে যায় তবে বিয়ে বহির্ভূত সম্পর্ক বেড়ে যাবে। বিয়ে বহির্ভূত সম্পর্ক বেড়ে গেলে সমাজের মধ্যে আমাদের যে পরিবার, বংশধারা, নসল, সেটা বরবাদ হয়ে যাবে। যেটা ইউরোপে হয়েছে, যেটা আমেরিকাতে হয়েছে। আমাদের এখানে গত 5 বছরে যদি আপনি দেখেন, আমাদের বিয়ে প্রথার মধ্যে বড় একটা ধস নেমেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, এই তাবৎ বিষয়গুলা নিয়ে আমাদের তরুণ প্রজন্ম অ্যাটাকের সম্মুখীন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যারা মা বাবা, আমরা যারা স্কলার, আমরা যারা নেতা, আমরা সমাজের যাদের মাধ্যমে সমাজ পরিচালিত হয়, তারা আবার একত্রিত হয়ে এই 3টা জায়গা থেকে যদি উম্মতকে বাঁচাইতে না পারি, একে তো কবর হাসর তো আছে, এই দুনিয়া আমাদের জন্য একটা বিভৎস জায়গায় পরিণত হবে। হাহাকার হবে, আমেরিকা ইংল্যান্ডের মতো হাহাকার।
আপনারা বলবেন হুজুর এটা কি ধরনের? আমেরিকা ইংল্যান্ডে যারা থেকেছে গিয়েছে, তারা স্যাটারডে ফ্রাইডে দেখেছে আমেরিকা ইংল্যান্ডে কি হয়। মদ যদি আপনি বন্ধ করে দেন, পপ যদি বন্ধ করে দেন 2 সপ্তাহের জন্য, আমেরিকা ইংল্যান্ডের মধ্যে অটোমেটিকলি সুইসাইড রেট হাই হয়ে যাবে। সারাদিন কাজের মধ্যে থাকে, স্যাটারডে ফ্রাইডে আসলে পাগলের মতো রাস্তায় ছোটাছুটি করে। আমরা আরামসে মসজিদে যাই পাঞ্জাগানা নামাজ আদায় করার জন্য একজনের সাথে। আমি সেই জন্য বলি আমাদের দেশের মতো দেশ আপনি কোথাও পাবেন না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদের লিডারশিপের মধ্যে যদি কোনো মুনাফেক থাকে, যাদের মাধ্যমে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, এটা এই কারণে তৈরি হয় যেন আমাদের দেশের ছেলেগুলা বিদেশমুখী হয়, যেন লুটে পুটে খেতে পারি। এই ধরনের কোন মুনাফিক আনাসের যদি আমাদের ভিতরে থাকে, আমরা আল্লাহর দরবারে এই ব্যক্তির থেকে পানা চাই। এটা একটা দারুণ দেশ। আমাদের তরুণ প্রজন্ম যদি একটু রাইটলি গাইডেড হয়, আমাদের দেশের মতো দেশ আপনি ত্রিভুবনে খুঁজে পাবেন না। আমরা একজনের সাথে একজনের মায়া মহব্বত টান, আউলিয়া ইকরামের দেশ। তো ইংল্যান্ড আমেরিকার মধ্যে আপনি ডলার গুনতে পারবেন ঠিক, কিন্তু এই জায়গার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেক ব্যক্তি যারা বাইরে থেকে গিয়ে থাকে, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি, শ্রীলঙ্কান, আফ্রিকান, হোয়াটএভার কান্ট্রি, আপনি জিজ্ঞেস করেন, আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে কোন দেশে থাকবেন, আপনার দেশে নাকি ইংল্যান্ডে, প্রত্যেক ব্যক্তি আপনাকে জবাব দেবে যদি সম্ভব হতো দেশে চলে যেত। প্রত্যেক ব্যক্তি, উইদাউট এনি ইফস এন্ড বাটস। কাজেই আমরা আবার দিনমুখী হই, ধর্মমুখী হই, কোরআনমুখী হই, হাদিসমুখী হই, কোরআনের তিলাওয়াত শিখে। কোরআনের তিলাওয়াতের মধ্যে মানসিক স্থিরতা পাওয়া যায়। কোরআন মানুষকে মহব্বত করে, কোরআন মানুষকে আদর করে। আমরা কোরআনের তিলাওয়াত, আমরা এখানে যারা বসেছি, আমরা শেষ কবে কোরআন পড়েছি আমরা নিজেরাও জানি না। আমার নবী খুশি হবেন না আপনি যদি কোরআনের তিলাওয়াত না জানেন, আমার নবী খুশি হবেন না। আমাদের মা বোনদের ড্রেস কোড যদি সুন্দর না হয়, আমার নবী বদদোয়া করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন।